হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একটা কিচেন ক্লিনার। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, আমিও নিজেও দেখেছি। তাই আমি অনেক অবাক হয়ে গেলাম যে এটা এত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে। এটা আসলেই নাকি ভুয়া একটা জিনিস। তো আজকে ভিডিওতে একদম সরাসরি লাইভ দেখার চেষ্টা করব। তবে আপনারা যদি একদম শর্ট ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুকে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা একটা শর্ট ভিডিও, সেটা দেখে আসতে পারেন। কিন্তু আপনারা যদি একটা বড় বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আজকের ভিডিওতে কি দেখবো, সবার প্রথমে দেখবো এটা লাইভ টেস্ট। আমি যেহেতু অনলাইন থেকে কিনেছি, আসলে কি অনলাইন থেকে কেনা যাবে কিনা নাকি ঠকে যাবেন, কিছু প্রয়োজনীয় টিপস ভিডিওর এক পর্যায়ে থাকবে। এই টাকা খরচ করে আপনি এই পরিষ্কারটা করবেন কিনা, এই টাকাটা কি আপনার আসলে কাজে লাগবে, না একটা শুধু শুধু টাকা খরচ হবে, তাও নিয়েও আলোচনা করব। এবং সর্বশেষ একটা ঘরোয়া টিপস দেব। তো চলুন দেরি না করেই শুরু করা যাক। তো আমার রান্নাঘর অনেক পরিষ্কার, তাই আমি আসলাম আমার এক বন্ধুর বাসায়। মানে দেখে মনে হচ্ছে যে আমার মনে হয় প্রথম থেকেই সে পরিষ্কার করে না। তো যাই হোক, বন্ধুর জন্য আর কি করছি, আমার তো আসলে তেমন কোনো লাভ নেই। তো ভিডিও যেভাবে দেখিয়ে দিয়েছে, আমি প্রথমেই মুখটা খুলে, এটা একটা সিল ছিল, সেই সিলটা খুললাম। খুলে প্রথমে স্প্রে করলাম, মোটামুটি সব দিকে স্প্রে করলাম। ফেনা হয়ে যাওয়ার পরে বন্ধ করলাম এবং কিছুক্ষণ অপেক্ষা করলাম। এটা কয়েক মিনিট হবে, সম্ভবত 4 থেকে 5 মিনিট। অপেক্ষা করার সময় দেখলাম যে গলে গলে পড়ছে আর কি। তো যাই হোক, অপেক্ষা করার পরে আমি যখন এটা একটু মানে মোছার চেষ্টা করলাম, পরিষ্কার করার চেষ্টা করলাম একটা ন্যাকড়া দিয়ে, কিন্তু দেখলাম যে না, আসলে যেরকম আসলে ভিডিওতে দেখলাম যে একদম হুট করেই পরিষ্কার হয়ে যাবে, ওটা এরকম না। এটাই আসলে হয়তো বা স্বাভাবিক, বাস্তবের সাথে একটু গরমিল হবে। তারপর চেষ্টা করলাম আর কি পরিষ্কার করার জন্য, হচ্ছে না। তাই আমি ভাবলাম যে আমি কি ভুল করলাম। তাই আমি আবার স্প্রে করলাম। স্প্রে করে আমি কিছুক্ষণ আবার অপেক্ষা করলাম। এবার একটু সময় বেশি নিলাম। তো সময় বেশি নিয়ে কয়েকবার স্প্রে করলাম, কয়েকবার অপেক্ষা করলাম এবং মোছার চেষ্টা করলাম। তো আমার কাছে যেটা সময় লাগলো প্রায় আধা ঘন্টা। মানে ভিডিওতে যেরকম দেখলাম যে একদম 2 মিনিটেই সব পরিষ্কার, বা 1 মিনিট কয়েক সেকেন্ডের মতো পরিষ্কার, আসলে তা হলো না। তো কী করলাম, অপেক্ষা করার পরে আমি পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে আমার যে অভিজ্ঞতা হলো যে সেখানে দেখতে পেলাম যে আমি প্রায়, যেটা বলবো আর কি, আপনি যে পুরোনো আমার যে পরিষ্কার করার আগে যে ভিডিওটা, সেখানে যদি দেখেন তাহলে দেখবেন যে প্রায় 80% ময়লাই মানে আপনার মানে ক্লিন হয়েছে, পরিষ্কার হয়েছে। প্রায় 20% ময়লা রয়ে গেছে। তবে হলদেটেটা যে ভাবটা ছিল সেটা প্রায় নেই বললেই চলে আর কি। সাধারণত সাবান দিয়ে পরিষ্কার করলে, ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে কিন্তু এত, বা গরম পানি যদি মিক্স করে পরিষ্কার করেন তাহলে দেখবেন যে হলদেটে ভাবটা থাকেই কিন্তু। তো যাই হোক, আমি, যদি আমাকে বলেন যে আমি কতটুকু আসলে স্যাটিসফ্যাকশন, আমি বলবো যে আমার এখানে আমি 80 মার্ক বা 70 মার্ক দিতে পারি। তবে ভিডিওর মতো না, ভিডিওতে যেরকম ঝটপট পরিষ্কার হয়ে যায় এরকম না। আর অনেকে বলতে পারেন হার্ড ময়লা তো একটু সময় লাগবেই। হার্ড ময়লা হয়েছে দেখেই কিন্তু এই প্রোডাক্টটা কিনা। এটা যদি একটু আরেকটু দ্রুত হতো তাহলে আরও ভালো লাগতো আর কি। এবার আসি আমার অনলাইন অভিজ্ঞতা নিয়ে। অনলাইন থেকে যে কিনলাম, এটা অভিজ্ঞতাটা কেমন। তো আমি অনেকগুলা চেক করার পরে একটা অনলাইন শপ থেকে এটা কিনলাম। তো কেনার কয়েকদিন পরে কুরিয়ার থেকে একটা লোক এসে দিয়ে গেল, এবং তাকে দিয়ে আসলে আমি ওটা খুলালাম যে আসলে ওরা কি, আবার অনেক সময় হয় আর কি অনলাইনে, মানে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে, মানে দুর্ঘটনা ঘটে, ওরা দেয় প্রোডাক্ট, এই জন্য খুলে নিলাম আর কি ওরা দিয়ে। তারপর বাসায় আনলাম, বাসায় এনে দেখলাম যে এটা ট্যাপ পড়া। এটা ঘুরে ঘুরে দেখলাম যে ট্যাপ পড়া, এবং একটা মুখ আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, একটা ঢাকনা যেটা দেখেন, আমার মনে হচ্ছে এটা পড়ে গেছে আর কি। হ্যাঁ, এই জন্য এটা কেমন হয়ে গেছে। আরেকটা মুখটা ঠিক আছে, কিন্তু দুটা প্রোডাক্টই ট্যাপ পড়া। তো এটা খারাপ লাগলো আর কি, যে আপনার একটা প্রোডাক্ট কিনলাম, এই প্রোডাক্টটা আসলে এমনিতে তো অনলাইনে খুব বাজে একটা অবস্থা, এটা এরকম হওয়া উচিত ছিল না। তো যাই হোক, পরে এক্সপায়ার ডেটটাও দেখে নিলাম, কারণ অনেক সময় এক্সপায়ার্ড জিনিসপত্র ওরা দিয়ে দেয় আর কি। এটা হচ্ছে মানে অনলাইন থেকে কেনার অভিজ্ঞতা। আমি বলবো যে আসলে যারা অনলাইনে বিক্রি করেন অবশ্যই আপনারা সততা রক্ষা করেই বিক্রি করবেন। এবং এটা অরিজিনাল, এটা কি আসল নাকি নকল, এটা আসলে চেনার কোনো উপায় নেই, কারণ এখানে কোনো ইম্পোর্টার সিল দেওয়া নাই। এটা আসলে ব্যবহার করার পর, আমি যেহেতু ব্যবহার করেছি, দেখেছি যে আমার মোটামুটি পরিষ্কার হয়েছে, ভালো। মোটামুটি বলবো যে এটা ভালোই, প্রোডাক্টটা খারাপ না।
আর মনে রাখবেন অবশ্যই আপনাকে 30 মিনিট সময় দিতে হবে। আর 2টা ন্যাকড়া রেডি রাখবেন। এবং যদি খুব বেশি হার্ড ময়লা হয় তাহলে তো অবশ্যই আপনাকে একটু বেশ পরিশ্রম করতে হবে। এটা এরকম না যে হালকা আলতো ঘষা দিলে উঠে যাবে, বেশ শক্তি খরচ করতে হবে আর কি। প্রত্যেকটা প্রোডাক্ট অনলাইন থেকে কেনার সময় খরচ পড়েছিল 300 টাকা, সাথে 70 টাকা ডেলিভারি ফি নিয়েছিল। অন্যান্য জায়গায় আরও বেশি। তো 300 টাকা একটা প্রোডাক্ট খরচ করে আমাদের মতো যারা একটু মানে টাকা পয়সার টানাপোড়েন আছে, আমাদের জন্য অবশ্যই এটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। বরং আমরা একটু মনে হয় কষ্ট করেই পরিষ্কার করবো আর কি। সোডা দিয়ে কিন্তু একদম প্রায় কাছাকাছি পরিষ্কার করা যায় আর কি, একটু অপেক্ষা করতে হয়। এবং অপেক্ষা করবো না বলে কিন্তু প্রোডাক্টটা কিনেছিলাম, কিন্তু দেখলাম যে না, প্রায় আপনাকে আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়। তাহলে আর এটা কিনে কী লাভ হলো আর কি। এটা একটা বিষয় আর কি। এবার আসি সর্বশেষ যেটা বলেছিলাম, যে টিপস, ঘরোয়া টিপস। আপনাদের যদি মানে একদম মানে খুব হার্ড ময়লা, কঠিন ময়লা দূর করতে চান, তেল চিটে চিটে ভাব, আপনারা গরম পানি ইউজ করতে পারেন। গরম পানির সাথে বেকিং পাউডার মিশিয়ে, এই বেকিং পাউডার আপনার এখানে ব্যবহার করতে পারেন একটা টিস্যু দিয়ে বা একটা ন্যাকড়া দিয়ে। মানে আপনি জায়গাটাকে মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। ন্যাকড়াটা ওই প্লাস্টিকের ওই মানে কাভারটার উপরে রেখে দিবেন। অনেকক্ষণ থাকার পরে ধরেন 1-2 ঘন্টা সেট হওয়ার সময় দিলে পরে ওই সময় পরিষ্কার করলে দেখবেন যে এরকমই প্রায় এরকমই পরিষ্কার হবে আর কি। এটাও ছিল আমার ঘরোয়া টিপস। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।